4টে থেকে আপনার অঝোরে বৃষ্টির পরে নদীতে অনেক পানি আসছে। পানি আসার পরে বাজারের ভিতরে পানি ঢুকছে। পানি ঢুকার পরে আমরা কাপড়ের ব্যবসা করি, কাপড়ের দোকানে পানি উঠছে। পানি ওঠার পরে রাস্তাঘাট ডুবে গেছে। তারপরে বাজারের আশপাশে অনেক ভাঙাচোরা হয়েছে। পাহাড়ে ঢলাইছে, সারা রাত বৃষ্টিও হয়েছে। মনে করেন আমার চলাফেরা করা খুব কষ্ট হয়েছে, খাওয়া দাওয়া কষ্ট হয়েছে এবং কি আস্তে আস্তে চলাফেরাও কষ্ট হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভারতের থেকে পাহাড়ি ঢল নেমে এসে আমাদের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর সেই সাথে ঝিনাইগাতীতে যত রক্ষাবাদ ছিল সেটা ভেঙে যাচ্ছে। ভেঙে আমরা এখানে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। অনেক পয়েন্টে মানুষ পানির বদ্ধ হয়ে আটকে রয়েছেন এবং সেই সাথে এখানের যে মানুষের যে টয়লেট ছিল, বাড়িঘর ছিল, সবগুলো ভেসে গেছে। অনেক জায়গায় যেমন এখানে ফাঁকরাবাদ রয়েছে সেখানে ভেসে গেছে। আর এদিকে ব্যবসা প্রতিষ্ঠান, ঝিনাইগাতী সদরের ব্যবসা প্রতিষ্ঠান এবং অনেক বাড়িঘর আছে তারা আটকে রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মহারশী নদীতে পাহাড়ি ঢলের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আজকে নতুন নয়। এটা ঝিনাইগাতীবাসীর 52 বছরের দুঃখ। 52 বছর যাবৎ এই ঝিনাইগাতীবাসী দাবি জানিয়ে আসছে এখানে শহর রক্ষা বাঁধ নির্মাণের জন্য। কিন্তু 52 বছর পর্যন্তই আমাদের সরকার থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই বাঁধ নির্মাণের দাবিটি আজও বাস্তবায়ন হয় নাই। সামান্য ভারী বৃষ্টি হলেই পাহাড় থেকে নেমে আসা ঢলে প্রতি বছর এখানে কোটি কোটি টাকার ফসলের ক্ষতি হয়। বাজারের পানি ঢুকে ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়িক পণ্য সামগ্রীর লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গত রাত থেকে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আমাদের ঝিনাইগাতী উপজেলা পরিষদের আশপাশের এলাকাসহ প্রায় 5টা ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে আমাদের গত রাত থেকে পানিবন্দী কিছু পরিবার পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। আমরা জেলা প্রশাসক স্যারের কাছে ইতিমধ্যে বরাদ্দ চেয়ে আমরা চিঠি দিয়েছি। শুকনো খাবার পাওয়ার সাথে সাথে সেগুলো আমরা বিতরণ করব। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ, তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার
আছে